প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্তৃত শুল্ক নীতি মার্কিনীদের চমকে দিয়েছে। চীনা পণ্যের ওপর 30% এবং অন্য সব দেশের পণ্য আমদানিতে 10% শুল্ক কার্যকরের 1.5 মাসের মাথায় বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে একাধিক কোম্পানি। এই তালিকায় পণ্যের সংখ্যাও নেহায়েত কম নয়। কিছু পণ্যের দাম বৃদ্ধির হার আবার আরোপিত শুল্কের চেয়ে ঢের বেশি। খুচরা পণ্য বিক্রিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে শুল্ক বৃদ্ধির কারণে বর্ধিত খরচ বহনে ট্রাম্প পরামর্শ দিলেও সেটি মেনে নেওয়া সম্ভব নয়। সব খাতের ব্যবসায়ীদের ট্রাম্পের সেই নির্দেশনা অমান্য করলে মার্কিনীদের দৈনন্দিন খরচ আরও বাড়বে। মুদি সামগ্রী, পোশাক, খেলনা, গাড়িসহ প্রায় সব পণ্যই আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। সম্প্রতি ওয়ালমার্ট জানিয়েছে ট্রাম্পের শুল্ক খুব বেশি হওয়ায় তারা শিগগিরই পণ্যের দাম বাড়াবে। ফোর্ড, বেস্ট বাই ও অন্যান্য কোম্পানিও দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। সরাসরি ট্রাম্পের শুল্ককে দায়ী না করলেও যেসব কোম্পানি নিত্যপণ্যের দাম বাড়াতে পারে, চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালমার্ট 15 এপ্রিল জানায়, চীনে তৈরি পণ্যের ওপর শুল্ক বেশি হওয়ায় তারাও দাম বাড়াবে। সিইও ডগলাস ম্যাকমিলন এক আয় রিপোর্ট দেখিয়ে বলেন, আমরা আমাদের পণ্যের দাম যতটা সম্ভব কম রাখার চেষ্টা করব, তবে শুল্কের পরিমাণ এত বেশি যে আমরা পুরো চাপ বহন করতে পারছি না, কারণ আমাদের লাভের অঙ্ক খুবই কম। মে মাসের শেষে ওয়ালমার্টের দামে পরিবর্তন দেখা যাবে এবং জুনে দাম আরও অনেক বেশি বাড়বে বলে জানিয়েছেন কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জন ডেভিড রেইনি। 6 মে উৎপাদনকারী জায়ান্ট ম্যাটেল জানায় তারা খেলনার দাম বাড়াবে। সিইও ইনন ক্রেইজ বলেন, বর্তমানে শুল্ক পরিস্থিতিতে তারা আশা করছেন তাদের 40% থেকে 50% পণ্যের দাম $20 নিচে থাকবে। তবে তিনি সারা বিশ্বে খেলনা ও গেমসের উপর শুল্ক শূন্য রাখার আহ্বান জানান। তবে ট্রাম্প মেটেলকে হুমকি দিয়ে বলেছেন, আমি ওর খেলনার উপর 100% শুল্ক আরোপ করব, তখন সে আমেরিকায় একটা খেলনাও বিক্রি করতে পারবে না, অথচ এটাই তাদের সবচেয়ে বড় বাজার। ইলেকট্রনিক্স বিক্রেতা বেস্ট বাই মার্চ মাসে আয় রিপোর্টে জানায়, আমাদের সব ধরনের সরবরাহকারীরা কিছু পরিমাণ শুল্ক খরচ খুচরা বিক্রেতাদের উপর চাপিয়ে দেবে, যার ফলে দাম বৃদ্ধি অনিবার্য। তবে সাময়িকভাবে কিছু ইলেকট্রনিক পণ্যে শুল্ক মওকুফ থাকলেও তা চিরস্থায়ী নয়। উদাহরণস্বরূপ, শুল্ক নিয়ে উদ্বেগের কারণে নিনটেন্ডো তাদের সুইচ 2 গেম কনসোলের প্রি অর্ডার তারিখ পিছিয়ে দিয়েছে। যদিও কনসোলের দাম $450 থাকছে, তবে অ্যাক্সেসরিগুলোর দাম 2 এপ্রিল ঘোষিত দামের চেয়ে বেশি হবে। সনির সিএফও লিন টাও বলেন, আয় ধরে রাখতে আমরা হয়তো দাম চাপিয়ে দিতে বাধ্য হব। চীনা খুচরা বিক্রেতা শেইন ও টেমু আগে $800 কম দামের পণ্যে শুল্ক ছাড় পেত, কিন্তু ট্রাম্প একটি নির্বাহী আদেশে সেই ডি মিনিমিস ছাড় তুলে নিয়েছেন। ফলে 25 এপ্রিল থেকে দাম বাড়ানোর ঘোষণা দিয়ে টেমু জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিবর্তন ও শুল্ক বৃদ্ধির কারণে আমাদের ব্যয় বেড়েছে। গুণগত মান বজায় রেখে প্রিয় পণ্য সরবরাহ করতে আমাদের দাম সমন্বয় করতে হচ্ছে। শেইনও একই রকম কথা জানিয়েছে। উদাহরণস্বরূপ, 24 এপ্রিল টেমুতে 2টি প্যাটিও চেয়ারের দাম ছিল $61.72, যা পরদিন বাড়িয়ে $70.17 করা হয়। শেইনে একটি সুইমস্যুট সেট $4.39 থেকে বেড়ে $8.39 হয়েছে, যা 91% বৃদ্ধি দেখায়। আমদানি করা গাড়িতে এবং বেশিরভাগ অটো পার্টসেও 25% শুল্ক বসানো হয়েছে, যদিও আপাতত কিছু নির্মাতা আংশিক রিফান্ড পেতে পারেন। ফোর্ডের সিএফও শেরি হাউস বলেন, 2025 সালের দ্বিতীয়ার্ধে তারা যুক্তরাষ্ট্রে গাড়ির দাম 1.5% পর্যন্ত বাড়াতে পারে। সুনির্দিষ্ট পরিমাণ না বললেও জাপানি কোম্পানি সুবারুও যুক্তরাষ্ট্রে গাড়ির দাম বাড়ানোর কথা বলেছে। তারা জানিয়েছে, বাড়তি ব্যয় পুষিয়ে নেওয়ার জন্য এই পরিবর্তনগুলো করা হয়েছে। হাউসহোল্ড পণ্য নির্মাতা প্রক্টর অ্যান্ড গ্যাম্বল 24 এপ্রিল আয় রিপোর্টে জানিয়েছে, কিছু বাজারে তারা দাম বাড়ানোর কথা ভাবছে। কোম্পানিটি প্যাম্পার্স, টাইড, চারমিনের মতো পণ্যের ব্যবসা করে। সেই দিনই এর সিইও জন মোলার সিএনবিসিকে বলেন, স্বভাবতই মূল্যস্ফীতির কারণ শুল্ক, তাই ভোক্তাদের উপর এর প্রভাব পড়বে।
এপ্রিল মাসে স্ট্যানলি ব্ল্যাক অ্যান্ড ডেকার গড়ে উচ্চ একক অঙ্কের হারে দাম বাড়িয়েছে এবং বছর শেষে আরও এক দফা মূল্যবৃদ্ধি আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। অ্যাডিডাস জানিয়েছে ট্রাম্পের শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্রে তাদের পণ্যের দাম বাড়তে পারে। 29 এপ্রিল অ্যাডিডাসের সিইও বিয়র্ন গুল্ডেন বলেন, যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন রপ্তানিকারক দেশের মধ্যে আলোচনার অনিশ্চয়তা থাকায় আমরা জানি না চূড়ান্ত শুল্ক কত হবে, তবে এই বাড়তি খরচ শেষ পর্যন্ত দাম বাড়াবে।